তো সিনেমার শুরুতে আমাদেরকে ভবিষ্যতের দুনিয়াকে দেখানো হয়, যেখানে একটি গাড়ির কোম্পানি খুবই অ্যাডভান্স একটি গাড়ি তৈরি করেছে, যেটার নাম হচ্ছে মনোলিথ। আর এই গাড়িটির স্পেশাল ক্ষমতা হলো এটা নিজে নিজে ড্রাইভ করতে পারে, আর এআই সিস্টেম আছে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে আর কি। আর এই গাড়ির মধ্যে হাই সেফটি টেকনোলজি আছে, মানে গ্রেনেড প্রুফ, বুলেট প্রুফ সব কিছু। আর এর সাথে গাড়িটা একটা ভল্ট মোড আছে, যেটা অন করলে সামুদ্রিক ঝড় আসুক বা জলে পড়ুক, এমনকি আপনি যদি এটাতে বমও ছোড়েন বা যত গুলোই করেন না কেন, এর ভেতরে বসে থাকলে আপনার কিছুই হবে না। তো গল্পের শুরুতে আমরা স্যান্ড্রা নামের এক মহিলাকে দেখতে পারি, যে তার 2 বছরের ছেলের সঙ্গে সেই অ্যাডভান্স গাড়িতে করে ট্রাভেল করছিল। স্যান্ড্রাকে তার হাজব্যান্ড এই গাড়িটি তার জন্মদিনে গিফট করে। তো স্যান্ড্রা তার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল, কারণ পরের দিন আমেরিকাতে স্বাধীনতা দিবস ছিল। তো স্যান্ড্রা গাড়ির সব ফিচার্সগুলো চেক করতে থাকে, আর স্যান্ড্রা বুঝতে পারে এই গাড়ির এআই সিস্টেম খুবই উন্নত। আর এই উন্নত এআই সিস্টেম যে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা এই সিনেমাতে দেখব। চেক করার পর স্যান্ড্রা দেখতে পারে তার আগে তার হাজব্যান্ড তার কিছু বন্ধুদের সঙ্গে এই গাড়িতে সফর করেছিল, আর তাদের সঙ্গে একটা মেয়েও ছিল, যেটা কি স্যান্ড্রার কাছে একটু অস্বাভাবিক বিষয় মনে হয়। আর তাই সে তার হাজব্যান্ডের উপর সন্দেহ করতে থাকে। আর তখনই তার হাজব্যান্ডের ভিডিও কল আসে, আর সে বলে এই গাড়ির একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে মনোলিথ, আর সেই অ্যাপ্লিকেশন আমি তোমার ফোনে ইনস্টল করে দিয়েছি, যেটা দিয়ে তুমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে। স্যান্ড্রা বুঝতে পারে তার হাজব্যান্ড একটি হোটেলে রয়েছে, আর তখনই কেউ দরজা নক করে, আর হাজব্যান্ড ফোনটা কেটে দরজা খুলতে যায়। এটা থেকে স্যান্ড্রার সন্দেহ আরও তীব্র হয়, মানে হাজব্যান্ড তাকে ধোঁকা দিচ্ছে, সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে। তো রাস্তায় স্যান্ড্রা একটি দোকানে যায় কিছু জিনিসপত্র কেনার জন্য, আর সে তার ছেলেকেও দোকানে নিয়ে যায়। আর তখনই স্যান্ড্রা দেখে একজন লোক গাড়িটি হাতাচ্ছিল, কারণ এত অ্যাডভান্স গাড়ি সে কখনো দেখেনি। তখনই স্যান্ড্রা ফোনের সাহায্যে গাড়িটির সেই ভলভোট অন করে দেয়, যার ফলে গাড়িটি পুরোপুরি লক হয়ে যায়, মানে বাইরে থেকে কোনো শক্তি আর ভিতরে প্রবেশ করতে পারবে না। তো স্যান্ড্রা জিনিস কেনার পর দেখে তার ছেলে এখানে নেই, সে খুব ভয় পেয়ে যায়, কারণ তার ছেলের শ্বাসের অসুখ রয়েছে। তো বাইরে গিয়ে দেখে কিছু মেয়েরা তার ছেলেকে নিয়ে খেলছে। ছেলেটা 2 বছরের ছিল, তাই মেয়েগুলো তার খেয়াল রাখছিল, কিন্তু স্যান্ড্রা তাদেরকে ধন্যবাদ না দিয়ে উল্টো বাজে ব্যবহার করে, কারণ এমনিতেই স্যান্ড্রার মন ভালো ছিল না। মেয়েগুলো রেগে গিয়ে স্যান্ড্রার সঙ্গে ঝগড়া করতে শুরু করে, তাই স্যান্ড্রা তার ছেলেকে নিয়ে গাড়িতে উঠে ভোল্ট মোড অন করে দেয়, আর সেখান থেকে চলে যায়। এরপর স্যান্ড্রা রাস্তায় তার বেস্ট ফ্রেন্ডকে কল করে, আর ফ্রেন্ড বলে আমি এখন একটা হোটেলে একটি ছেলের সাথে আছি যাকে আমি পছন্দ করি। স্যান্ড্রা বুঝতে পারে তার বন্ধু তার হাজব্যান্ডের সঙ্গেই আছে, আর স্যান্ড্রা দেখে তার বন্ধুর পাশে কেউ আছে, তাই সে মজা করে বলে তুমি যাকে পছন্দ করো তার মুখটা আমাকে একটু দেখাও না। তো এটা শুনে সে ফোনটা কেটে দেয়। তখন স্যান্ড্রা আরও রেগে যায়। এরপর স্যান্ড্রা শ্বশুর বাড়ি পৌঁছয়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় বাড়ি না গিয়ে সেই হোটেলে যাবে যেখানে তার হাজব্যান্ড আর তার বন্ধু আছে, মানে তাদেরকে হাতে নাতে ধরবে আর কি। তো স্যান্ড্রা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, তখন গাড়ির এআই বলে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাদেরকে অন্য রাস্তাতে যেতে হবে। কিন্তু স্যান্ড্রা তাড়াতাড়ি হোটেলে যেতে চাইছিল, তাই সে এআইকে বলে সব থেকে ছোট রাস্তা দেখাও। তো এআই একটা শর্ট রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু রাস্তাটা খুবই শুনশান ছিল, তাই স্যান্ড্রা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর এদিকে স্যান্ড্রা খুব চিন্তিত ছিল, তাই সে গাড়ির ভেতরে একটি সিগারেট জ্বালায়। ভাবছি আমেরিকার কেমন কালচার, নিজের ছেলের সামনে সিগারেট খাচ্ছে। আর সিগারেটের ধোঁয়ায় গাড়ির এআই সিস্টেমের মনে হয় গাড়ির ভিতরে আগুন লেগেছে, তাই গাড়ির ইমার্জেন্সি মোড অন হয়ে যায়। কিন্তু স্যান্ড্রা বলে আমি শুধু সিগারেট জ্বালিয়েছি, এখানে কোনো আগুন লাগেনি। কিন্তু গাড়ির এআই সেই কথা বুঝতে পারে না। তখন স্যান্ড্রা গাড়ির কন্ট্রোল ম্যানুয়াল করে দেয়, মানে স্যান্ড্রা গাড়ির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। এদিকে তার ছেলে কান্না করছিল, তাই স্যান্ড্রা মোবাইলটা তার ছেলেকে দিয়ে দেয়। আর তখনই গাড়ির সঙ্গে কিছু একটা ধাক্কা লাগে, যার ফলে গাড়িটি থেমে যায়। স্যান্ড্রা গাড়ির বাইরে আসে এটা দেখার জন্য যে গাড়ির নিচে কী আছে, কিন্তু তার ধারণা ছিল না যে সে কত বড় একটা ভুল করেছে, কারণ গাড়ির ভেতরে থাকা তার ছেলে মনোলিথ অ্যাপ্লিকেশনটা খুলে সেই ভল্ট মোড অন করে দেয়, মানে বাইরে থেকে কোনো শক্তি এখন ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা দেখে স্যান্ড্রা খুব ভয় পেয়ে যায় এবং গাড়ির সামনে এসে তার ছেলেকে দেখতে থাকে। স্যান্ড্রা চিন্তা করে এখন আমি গাড়ির দরজা কীভাবে খুলবো। সেই গাছের ডাল এবং হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। স্যান্ড্রা দেখে তার ছেলে এখনও সেই অ্যাপ্লিকেশনটা খুলে রেখেছে। সে ছেলেকে বোঝাতে চেষ্টা করে কোনোভাবে ভল্ট মোড অফ করতে, কিন্তু 2 বছরের ছেলে সেটা কিছুই বুঝতে পারে না। তখনই তার ছেলের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়, আর সেই মোবাইলটা তুলতে পারবে না, কারণ তার সিট বেল্ট লাগানো ছিল, সেটা খুলতে পারবে না। এদিকে স্যান্ড্রা খুব ভয় পেয়ে যায়, সে একটি বড় পাথর দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু এটা তো পৃথিবীর সব থেকে অ্যাডভান্স আর মজবুত গাড়ি, তাই গাড়ির কাঁচ ভাঙা প্রায় অসম্ভব। স্যান্ড্রা ঘাবড়ে যায়, আর তার মনে পড়ে আগে সে একটা পাওয়ার হাউস পার করে এসেছে। সে দৌড়ে সেখানে যায় সাহায্যের জন্য, কিন্তু সেখানে কেউই ছিল না। সেখানে একটা ফোন ছিল যার সাহায্যে স্যান্ড্রা সাহায্য পেতে পারে, কিন্তু ফোনটাও নষ্ট ছিল। তাই স্যান্ড্রা আবার গাড়ির কাছে যেতে থাকে। তখনই সে বুঝতে পারে তার আশেপাশে কোনো জন্তু জানোয়ার আছে। সে দৌড়ে গিয়ে গাড়ির ছাদে উঠে পড়ে। সে যখন চারিদিকে লাইট মেরে দেখে, সে সত্যি সত্যি হিংস্র জানোয়ার দেখতে পারে। সেই জানোয়ার স্যান্ড্রাকে খাবার চেষ্টা করতে থাকে। তখনই স্যান্ড্রার মাথায় একটা আইডিয়া আসে, সে কুড়াল দিয়ে গাড়িতে আঘাত করতে থাকে, যার ফলে গাড়ির অ্যালার্ম বাজতে থাকে, আর জানোয়ারটা ভয়ে পালিয়ে যায়। এরপর সকাল হয়ে যায়, আর স্যান্ড্রা দেখতে পারে তারা যেখানে আটকে আছে সেখানে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি নেই, মানে কারো কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো আশাও নেই। তখনই স্যান্ড্রার মনে পড়ে রাস্তায় সে একটা এয়ারপোর্টের বোর্ড দেখেছিল, মানে এয়ারপোর্ট থেকে স্যান্ড্রা সাহায্য পেতে পারে। কিন্তু এদিকে তাপমাত্রা খুব বাড়তে থাকে, আর তার ছেলে মোটা কাপড় পরেছিল, যার কারণে তার খুব গরম লাগছিল।
তখনই স্যান্ড্রা তার জ্যাকেট খুলে গাড়ির সানরুফের উপরে দিয়ে দেয়, কারণ সেখান দিয়ে ভিতরে রোদ পড়েছিল, যার কারণে বাচ্চারা গরম লাগছিল। এখন স্যান্ড্রা এয়ারপোর্টের দিকে যেতে থাকে। ঘন্টাখানেক চলার পর সে কোনো এয়ারপোর্ট দেখতে পায় না। বেচারি খুব ক্লান্ত হয়ে গেছিল আর তার খুব জল পিপাসা পাচ্ছে। কিছু দূর চলার পর সৌভাগ্যবশত সে একটা নদী পেয়ে যায়, তাই সে খুব বেশি জল খায় আর কিছু জল তার উপরেও ঢালে, যার ফলে তার অবস্থাটা কিছুটা ভালো হয়। আর সে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে সে এয়ারপোর্টে পৌঁছেও যায়, কিন্তু এখানে এসে সে দেখতে পারে এটা তো পুরাতন বন্ধ একটা এয়ারপোর্ট, যেখানে ভাঙা খারাপ বিমান ছাড়া আর কিছুই নেই। সে প্লেনের ভেতরে যায়, রেডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্লেনের রেডিও তো খারাপ ছিল। সে প্লেনের ভেতরে একটা বড় জলের বোতল খুঁজে পায়। সে দুটো টায়ারও জ্বালিয়ে দেয়, যাতে ধোয়া দেখে কেউ তাদেরকে সাহায্য করতে আসে। এরপর সে নদী থেকে অনেকটা জল ভরে নেয়, আর যখন গাড়ির কাছে আসে সে দেখে তার জ্যাকেট যেটা গাড়ির উপর দিয়ে রেখেছিল সেটা নিচে পড়ে রয়েছে। এটা দেখে স্যান্ড্রা দৌড়ে গাড়ির কাছে আসে আর দেখে গরমের জন্য তার ছেলে অজ্ঞান হয়ে যায় আর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাই স্যান্ড্রা যতটুকু জল এনেছিল সবটাই গাড়ির উপর দিয়ে দেয়, যাতে গাড়ির তাপমাত্রা কিছুটা কমে। এর ফলে স্যান্ড্রার কাছে যতটুকু খাবার জল ছিল সেটাও শেষ হয়ে যায়। এদিকে গাড়ির ফ্যান চলছিল, কিন্তু এসি না চলার কারণে খুব গরমে তার ছেলে অজ্ঞান হয়ে যায়। আর এখন স্যান্ড্রার একটা আইডিয়া আসে, সে গাড়ির সামনের দিকে আগুন জ্বালিয়ে দেয়, যাতে ধোঁয়া ভেতরে যায় আর গাড়ির দরজা খুলে যায়। কিন্তু এর ফল উল্টো হয়। যখন ধোঁয়া ভেতরে যায় তখন গাড়ির এআই সিস্টেম ভেন্টিলেশন বন্ধ করে দেয়, যার ফলে ভিতরে যতটুকু হাওয়া যাচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়, যার কারণে স্যান্ড্রা খুবই দুঃখী হয় আর কাঁদতে থাকে। সে কুড়াল দিয়ে গাড়ির উপর হামলা করে, কিন্তু গাড়ির কিছুই হয় না, এমনকি একটা স্ক্র্যাচও পড়ে না। এরপর স্যান্ড্রা ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, যে স্যান্ড্রা তার হাজবেন্ডের সঙ্গে এই জায়গাতেই আসে যেখানে দুর্ঘটনায় তার ছেলে মারা গেছে। তার হাজবেন্ড বলে, তুমি আমাদের ছেলেকে মেরে ফেলেছো, তুমি তাকে গাড়ির ভিতরে আটকে দিয়েছিলে। এটা শুনে স্যান্ড্রা খুব কাঁদতে থাকে, আর তখনই স্যান্ড্রার ঘুম ভাঙে, মানে এটা স্যান্ড্রার স্বপ্ন ছিল। স্যান্ড্রা দৌড়ে তার বাচ্চার কাছে যায় আর দেখে তার ছেলে একই পজিশনে বসে আছে, একটুও নড়ছে না। স্যান্ড্রা বুঝতে পারে তার ছেলে মারা গেছে। স্যান্ড্রা কাঁদতে কাঁদতে তার ছেলেকে বলে, তুমি তো স্বর্গে যাবে আর আমি নরকে যাব। স্যান্ড্রা কাঁদছিল আর তখনই দেখে তার ছেলের হাত নড়ছে, মানে সে বেঁচে আছে। এটা দেখে স্যান্ড্রা খুবই খুশি হয়। স্যান্ড্রা তার ছেলেকে দেখছিল আর তখনই সেখানে একটি জঙ্গলি কুকুর আসে। এটা থেকে বাঁচতে স্যান্ড্রা গাড়ির উপরে উঠে যায়, কিন্তু গাড়ির ছাদ খুব গরম ছিল, তাই সে গাড়ির নিচে ঢুকে যায়। কিছুক্ষণ পর স্যান্ড্রা বুঝতে পারে কুকুরটা মূলত গাড়ির নিচে আটকে থাকা হরিণটিকে খেতে এসেছে। তাই স্যান্ড্রা হরিণটিকে বের করে কুকুরের সামনে দিয়ে দেয়, আর হরিণটি গাড়ির নিচ থেকে সরানোর ফলে গাড়িটি পিছন দিকে যেতে থাকে। তখনই স্যান্ড্রা গাড়ির চাকার নিচে পাথর দিয়ে গাড়িটিকে আটকে দেয়, কারণ পেছনে খাদ ছিল। আর তখনই স্যান্ড্রা একটা আইডিয়া আসে, সে গাড়িটিকে নিচে খাদে ফেলে দেওয়ার কথা চিন্তা করে। ফলে গাড়ির এআই সিস্টেম ভাববে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর দরজা খুলে দেবে। গাড়ির ভেতরেও তার ছেলে আছে, যেন স্যান্ড্রা এই রিস্কটা নেয়, কারণ সে কোম্পানির কাছ থেকে শুনেছিল গাড়িটা পাহাড় থেকে পড়ে গেলে কিছু হবে না, ভেতরে থাকা লোকেদেরও কিছু হবে না। এরপর স্যান্ড্রা এমনটাই করে, সে প্রথমে চাকার নিচ থেকে পাথরটা সরায় আর গাড়িটাকে আস্তে আস্তে ধাক্কা দিয়ে নিচে খাদে ফেলে দেয়। এখন গাড়ির এআই বুঝতে পারে যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এআই মোশন সিস্টেম অ্যাক্টিভেট করে দেয় আর নিচে গিয়ে এমনভাবে ল্যান্ড করে যে গাড়িটাকেও আলতোভাবে শুধু রেখে দিয়েছে। স্যান্ড্রা দৌড়ে নিচে আসে আর দেখে গাড়ির একটা কাঁচও ভাঙেনি। আর সবথেকে মজার বিষয় হলো গাড়ির দরজা এবার খুলে গিয়েছে, কারণ গাড়িটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট হলেই গাড়ির দরজা খুলে যায়। এখন ফাইনালি স্যান্ড্রা তার ছেলেকে গাড়ির বাইরে বের করে আনতে পারে আর সব জামা কাপড় খুলে দেয় আর ছায়ার মধ্যে বসে থাকে, যাতে ছেলেটি একটু ঠান্ডা অনুভব করে। কিন্তু তবুও তার অবস্থা খুব খারাপ ছিল। এদিকে গাড়ির এআই গাড়ির সিস্টেমকে রিবুট করেছিল, মানে গাড়িটা আবার চলার জন্য প্রস্তুত হচ্ছিল। তো স্যান্ড্রা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে গাড়ির অফরোড মোড অন করে দেয়। এরপর গাড়িটা খারাপ পাহাড় দিয়ে এগিয়ে যেতে থাকে। স্যান্ড্রা গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল, কারণ সে জানতো গাড়িটা যে কোনো রাস্তা দিয়ে চলতে সক্ষম ছিল। এরপর স্যান্ড্রা তার ছেলেকে সোজা হাসপাতালে নিয়ে আসে আর কিছুক্ষণ পর তার ছেলে সুস্থ হয়ে যায়। আর এইভাবেই স্যান্ড্রা তার ছেলের জীবন বাঁচায় আর সে খুব খুশি হয়, কারণ স্যান্ড্রা একসাথে দুটো প্রাণ বাঁচিয়েছে। তো এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এটা আমার ইউটিউবের 3rd ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।